চলতি মাসে সারা দেশে অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। তাই পোস্টার ছাপাতেও ব্যস্ত মুদ্রণ কারিগররা। নির্বাচনের পরপরই শুরু হচ্ছে নতুন বছর। দেখা মিলবে নতুন ক্যালেন্ডার, শুভেচ্ছা কার্ড ও ডায়েরি। এছাড়া নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তকও তুলে দিতে হবে শিক্ষার্থীদের হাতে। তাই রাজধানীর আরামবাগ, ফকিরাপুল ও পুরানা পল্টনের মুদ্রণ কারখানাগুলোতে পুরোদমে চলছে কাজ। ডায়েরি, ক্যালেন্ডার, নোটবুক এসবে কাজ চলছে, জেস ক্যালেন্ডার এসব কাজ চলতেছে বর্তমান। গতবারের থেকে এবার কাজের চাপটা বেশি এবং অর্ডার প্লেসটা বেশি, 10% বাড়তি, গতবারের থেকে এবার 10% বেশি। তবে ভরা মৌসুমে কারিগরি সক্ষমতা না থাকায় ছোট অনেক প্রতিষ্ঠানে নেই তেমন কাজ। এখন এই টুকরাটাকি ছোটোখাটো কাজগুলো হয় আর কি, তুলনামূলকভাবে কম। এখন মোটামুটি কিছু কাজ আছে, এগুলো আমরা করতেছি। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, স্থানের অভাবে অনেক প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী কাজ করতে পারছে না। শীঘ্রই রাজধানী থেকে কারখানা সরিয়ে মুন্সিগঞ্জে নেওয়ার কাজ চলছে বলে জানান তারা। যে আধুনিকায়ন করতে পেরেছে সে কিন্তু ক্রমান্বয়ে তার কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। এখন যদি আমি মনে করি যে সিঙ্গেল কালারের একটি জাপানি মেশিন নিয়ে আমি আমার প্রিন্টিং ব্যবসা চালিয়ে যেতে পারবো, এটি কোনো মতেই সম্ভব না। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে একনাকে এটা পাস হয়ে যাবে এবং দ্রুত আমরা এই প্লটগুলো পাবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 50 একর জমি দিয়েছে। দেশে প্রায় 7,000 মুদ্রণ শিল্প রয়েছে। এর মধ্যে ঢাকায় 3,000 আর ঢাকার বাইরে আছে 4,000। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।